নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের নিশি লাইভ উইথ ওয়াইফে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব চুনো মাছের ঝাল। প্রত্যেকের বাঙালিদের ঘরেই হয়ে থাকে, কিন্তু আমি আজকে খুব সাধারণভাবে রান্না করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রত্যেকেই মানুষেই খায়, কিন্তু বাঙালিরা একটু বেশি ভালোবাসে। তার জন্য চলুন আমি একদম অতি উপকরণ, সাধারণ উপকরণ দিয়ে ঘরেরই আপনাদের দেখাচ্ছি। সর্ষে দেখুন, চুনো মাছের ঝালের জন্য কি কি উপকরণ নিয়েছি। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি চুনো মাছ নিয়ে, কেটে রেখেছি পেঁয়াজ, কেটে রেখেছি টমেটো, কেটে রেখেছি ধনে পাতা, এই যে সর্ষে, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চুনো মাছ। চুনো মাছটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, একদম মচমচে করে। মেরিচে চলে আসবে এইভাবে। সর্ষে জিরাটাকে ধুয়ে নেবেন ভালো করে, অনেক ধুলো বাড়ি থাকে। দিয়ে আমি ঘরে হাতে বাটা, মিক্সিতেও চাইলে আপনারা করে নিতে পারেন, কিন্তু আমি হাতে বেটেই রান্না করবো। হাতে বাটা রান্নার মশলার টেস্টই আলাদা। আপনারা আপনাদের মতন, আমি একটু বেশি ঝাল খাই দেখে আমি একটু বেশি ঝাল দিচ্ছি। আপনারা আপনাদের মতন পরিমাণ মতন ঝাল দিয়ে দেবেন। কেউ কম বেশি খায় তো, আমরা একটু ঝাল বেশি খাই। হাতটা এবার উল্টে পাল্টে নিলাম, উপর দিয়ে দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা। দেখুন এইভাবে লাল লাল করে চুনো মাছগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন চুনো মাছগুলোকে বেশি খুব একটা লালও না, খুব একটা কড়াও না। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে মাছগুলোকে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে যখন, হালকা বাদামি বাদামি, তখন দেখুন হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার মশলাগুলো সব দিয়ে দেবো, যেগুলো পেস্ট করে সর্ষে লঙ্কা রসুন জিরে মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, তারপর দেবো স্বাদ মতন নুন, কালারের জন্য দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটাকে ভালো করে কষবো।
যতক্ষণ না তেল ছাড়ে মশলায়। মশলায় সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এটাকে ভালো করে কষবো। দেখুন মশলার গায়ে দেখুন মশলার গা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চুনো মাছটা। দেখুন মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দেবো যাতে না লেগে যায়। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। হ্যাঁ, এবার এটাকে ঢাকা দিয়ে চাপা দিয়ে 5 মিনিট রাখবো। ব্যাস, মাছের ঝাল রেডি। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আর কত চটপট হয়ে গেছে। এখন তো কারোর হাতে সময় থাকে না, চটপট বানাতে গেলে এইভাবে একদম সাধারণ ঘরের উপকরণ দিয়ে অতি সাধারণভাবে বানিয়ে খেয়ে নিন, দারুণ লাগবে। রুটি, ভাত, পরোটা যেটা দিয়েই খাবেন দারুণ লাগবে। দেখুন কালারটা দেখুন একবার। কালারটা একটু নিচে আসছে। হ্যাঁ শোনো, দিয়ে দেবেন। অল্প সময়ের মধ্যে নামিয়ে আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন তা দিয়েই খুব ভালো লাগবে। বলে দাও। তাহলে এতটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার নতুন কিছু নিয়ে আসবো। নমস্কার।